শ্রীমতী বনানী মুখোপাধ্যায় আর শ্রী বিমল কোনারের শ্রুতিনাটক কুচো সুন্দরী। প্রায় 17 মিনিটের এই শ্রুতিনাটক সম্পূর্ণটা দেখবেন, নিঃসন্দেহে বলতে পারি অসম্ভব উপভোগ করবেন। স্বপ্নবেলার বাৎসরিক অনুষ্ঠানে অভিনীত, নাট্যকার শ্রীমতী বনানী মুখোপাধ্যায়। না না না, এর আগে আমি অনেকবার বলেছি, আজকে লাস্ট বার বলে দিলাম, আর কোনোদিন আমি তোমার সঙ্গে পার্টিতে যাব না। একটু আসতে বলো না, আসতে বলো। আচ্ছা সবসময় তো খাই কেন কথা বলতো? হ্যাঁ, একটু নরম করে কথা বলতো। কেন 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 তোমার কোন দাদা শ্বশুর ঘরের ভেতর বসে আছে, নরম করে কথা বলতে হবে? যত বলবে সব পাটি ফাটি আমার পোষাবে না। তুমি অত লোকের সামনে বলবে যে পাটি ফাটি আমার পোষায় না? তা ওখানে বলবো না, তো বাড়িতে এসে তোমার এখানে বলবো? ও না, আমারে তোমার সঙ্গে চিরটা তাও তুমি এরকম আর বয়স হয়েছে, নিজেকে একটু সামলাতে শেখনি। তুমি শিখেছো কি? হ্যাঁ, তুমি কি শিখেছো? তোমাকে 35 বছর আগেও যা দেখেছি, 35 বছর পরও ঠিক তাই দেখছি। ও বিকল সেম সেম মানে কি? মেয়েদের দেখলে আল্লাহতে আটখানা খাও, কখনো যায় যা বলছে আমি তারা কি আমি? হ্যাঁ, এই অকান্ত মেয়েগুলোকে দেখলে আমি বলে যাবো কেন? আমার কি ভিন্ন কি আছে? বাবা একটু আসতে বল না। আসতে আবার কি? হ্যাঁ, আমি মানছি তোমায় দেখতে সুন্দর, এত বয়স হয়েছে মনেই হয় না। তাহলে ওই মুচকে মেয়েটা, ওই যে সিরিয়াল করে, কি জানো নাম, দুধ ছাই, ও হ্যাঁ, ঈশিতা, ও তোমাকে দাদা বলে কেন? না তুমি বসে তুমি বারণ করতে পারো না? কি আশ্চর্য! ও দাদা বললে আমি বারণ করবো কেন? সেটা ওর ইচ্ছে। শুধু ওর ইচ্ছে হবে কেন? তোমারও তো একটু ইচ্ছা আছে না? তোমার এসব কাকু জেঠু এসব তোমার সহ্য হবে। ঠিক আছে, তুমি যদি বলতে না পারো আমি বলবো। এই যে শোনো, ঈশিতা না ঈশিতা কি জানো তুমি? হ্যাঁ, এখন থেকে ওনাকে মানে তোমার পিন্টু দাকে কাকু বা জেঠু। খবরদার! আমি খবরটা বলছি, তুমি আমার উপরে একদম মাথা নামাবে না। কেন মাথা ঘামাবো না? কারণ আমি সেটা পছন্দ করি। সেটা আমিও তোমার অনেক কিছু পছন্দ করি না, সেগুলো তো আমাকে বরদাস্ত করতে। যেমন বলো শুনি, কি পছন্দ হয় না? কিছুই হয় না, কিছুই না, মানে কিছুই পছন্দ। মানেটা কি? মানে আরে বাবা, মানুষটাকেই তো পছন্দ করেনি, তো বিশেষ একটা পছন্দের কথা। কি এত দেরি করে বলে কেন? তুমি আগে বললি তো পারতে। হ্যাঁ, আগে বললে তোমার একটু সুবিধা হতো, কিন্তু আমার হতো না। যে তিনিরে সেই তিনিরে থাকতে হতো আমাকে। কেন? বাপের বাড়িতে গিয়ে থাকে না, হতো না, কারণ বাবা তো তোমাকে পছন্দ করেছিলেন, তাকে না বলে আমার পক্ষে সম্ভব ছিল না। ভগবান জানে বাবাকে তুমি কি কবিতা শুনিয়েছিলে, তাতেই বাবা করে কাজ। কবিতাটা কিন্তু সত্যি ভালো, জানো? আমার প্রথম ওই কবিতা বলার লোক আমি দু চোখে দেখতে পারি না, আর আমার কপালে সেটা জুটলো। হ্যাঁ, বাবা বললো থাকো, তারপর উদীয়মান না কি একটা জানো, তার আবার কবি। একদম বাজে কথা বল। আচ্ছা, তোমার যন্ত্রণা কিসের? যন্ত্রণা না তো কি, এক কবিতার জ্বালায় প্রাণ ওস্তাগত, 50 ঘন্টা পত্রিকায় কবিতা ছাড়ছে, তার উপর শুরু হলো গল্প লেখা, তারপর টিভি সিরিয়াল, ব্যাস চারদিকে একবারে কুচু 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 সুন্দরিতা একবারে। কুচো আরে বাবা, কুচো মানে আবার কুচো মানে কুচকি। হ্যাঁ, ওই যে ওই মেয়েটা, ওই যে ঈশিতা নাকি গোষ্ঠীর পিন্ডি কি নাম, ও উনি দেখামার তোমাকে দেখামার পিন্টুদা। আমি তো ভাবলাম এক্ষুনি বুঝি উত্তম সুচিত্রার কোনো ছবির শেষ সিনটা দেখবো, অবশ্য পুরো উত্তম। বিকেলে ভোরে কেন? অনেকদিন পর দেখা হলো, তাই আবার কত উৎফুল্ল হওয়ার কি আছে? তার উপর আমার হাতে গ্লাস নিয়ে 50 বার হোঁচট খাবে। সে পার্টিতে গেলে এরকম সবার হাতে একটু গ্লাস থাকে। সেই জন্যই তো পার্টিতে যাওয়া। হ্যাঁ, সববার এক ধান্দা, নইলে শুধু কুশল সংবাদ দিতে আমার কে পার্টিতে যায়? তুমিও তাই, গ্লাস আর হাত থেকে নাগে না। বাবা, আমি তো একটুখানি খাই, দেখো বেশি আমার সহ্য হয় না। তা জানি না, জানি
আসতে বলো না। আচ্ছা আমিও তোমায় কবে জানালাম বলো? কেন কেন মনে নেই? সেই যে ধর বাবা, সেই লোকটা ওই যে তোমার চোখ গেল সিডি গল্পটা, সিডি আর হলো না, এখন বাবা ঝাঁকা লোকটা। প্রজ্জ্বল, বাবা না, আমি কি করতো প্রজ্জ্বল। পাখিটি কি করেছিলেন? কি করেছেন বলো? দেখো তুমি যা বলবেন আসতে সেদিনই তো সবচেয়ে বেশি তেলো করেছিলেন। যত বলি হ্যাঁ গো তোমার অভ্যেস নেই, অত খেয়েও না, এটার কথা শুনি সেই খেলে আর খেয়ে চিঠি শোনবার তো টাইম নেই। তখন তো কিছু সুন্দরীদের দ্বারা পরিবৃত হয়ে আছে। তুমি একটু থামবে, আমি তখন থেকে বলছি একটু চুপ করো কেন না। চুপ করবো? কেন চুপ করবো? সারা জীবন শুধু শুনেলাম চুপ করো চুপ করো, কারণ জোরে কথা বললে তোমার মাথার যন্ত্রণা। হ্যাঁ হয়, আমার এখনো মাথার যন্ত্রণা হচ্ছে। আমার তো হচ্ছে না। তাছাড়া আমাদের 14 পুরুষের জোরে কথা বলো। আমাদের 14 পুরুষে না আস্তেই কথা বলা অভ্যেস, সফটলি, বুঝলে? নট লাউডলি। জানি আসলে তোমরা তো গোস্বামী, মানে হরে কৃষ্ণ পার্টি তো। হরে কৃষ্ণ পার্টি? হ্যাঁ, হরে কৃষ্ণ পার্টি। কি যে এক সময় ভাবনার মতো কথা বলো। আরে বাবা, হরে কৃষ্ণ মানে বস্তু। আমরা তো তা নই, আমরা শাক্ত মরাকালীর ভক্ত। আমরা আস্তে কথা বলতে পারি না। তা জানি না, এত বছর ধরে শোনাচ্ছ আমার মুখ হচ্ছে না। তোমাদের মতো মিন করি না। অনেকবার শুনেছি, আমার আর দরকার নেই। আচ্ছা, আমার একটা কথা শুনে ফেড আপ হয়ে যাও। মানে পার্টিতে ওই মেয়েগুলোর সঙ্গে যে ঘন্টার পর ঘন্টা কথা বলো, তুই তখন তো ফেড আপ ওই আবার পার্টি। আরে বাবা, ওখানে তো শুধু খাওয়া নয়, গান বাজনা তো হচ্ছিল, শোনি? গান? হ্যাঁ, ওটা গান নাকি? ওই 4টে ঢ্যাঙা ছেলে চুল ঝাঁকিয়ে কালো চশমা পরে দমাদম ড্রাম পিটিয়ে গিটার হাতে উচ্চস্বরে চেঁচিয়ে যাচ্ছে, ওটা গান? ওটা গান? প্লিজ তোমার জন্য আমার গান। দেখো অত উত্তেজিত না, তুমি করছো। ওই তো তোমার গলার কাছে এসে গেলাম না, অলরেডি উত্তেজিত হয়ে গেলাম। শোনো ওরা না, ওদের গানের কথা বলে আমার কাছে এসে ওরা এখানকার বেস্ট ব্যান্ড, বুঝলে? বেস্ট ব্যান্ড। ওরা বেস্ট ব্যান্ড? হ্যাঁ, বেস্ট ব্যান্ড। তাহলে ওয়াস্ট কারা? কেন চিরজীবন তো তুমি বলে এলে যে তুমি খুব গান ভালোবাসো। বাসি তো, তবে ব্যান্ড পার্টির গান না। আমরা সব অন্য গানের লোক, জানো? পাস করেছিলাম তো গীত বিতান থেকে, কিন্তু ওই বিয়ের পর শুরু হয়ে গেল, শুরু হয়ে গেল এক কথা, বিয়ের পর। আরে বাবা, আমি কি তোমাকে বিয়ের পর গান গাইতে বারণ করেছিলাম? তা করুনি, তবে আমি গান গাইলে তুমিও গাইতে শুরু করতে কিনা, তারপরে আর আমার পক্ষে গান গাওয়া সম্ভব। এরকম বেসুরো গলা আমি জীবনে শুনি, অন্তত আমাদের বাড়িতে নয়। কেন? তোমাদের বাড়িতে কি সবাই সঙ্গীত বিশাল? হ্যাঁ, তাই তো। দাদু বিশ্বদেবের ছাত্র, বাবা রামকুমার চ্যাটার্জি, দিদি রবিতীর্থ, আমি গীত বিতান। এটা দেখছি খানদার বংশ। হ্যাঁ, এতদিন পরে জানলে, 35 বছর বাদে। বলি হাই বাবা, এত কষ্ট হয়েছিল আমার। আমরা সবাই এত ভালো গান গাই, আমার বর কিনা একেবারে নির্মম বেশ। হ্যাঁ, আর বাবাকে বলতেই পারলাম না, বাবা এটা কি গছিয়েছ আমাকে? হ্যাঁ, দেশটা সুন্দর বলে আর তোমার ছাত্র বলে বাবা কষ্ট পাবে, তাই আমি বলি। এই শোনো, তোমার কোথায় ঘুম পেয়েছে, বুঝলে? কেন এই কথা বলছো? মানে উল্টো পাল্টা কথা বলছি না, তাই। আচ্ছা শোনো, পার্টিতে, হ্যাঁ বলছি, শোনো না, ওই পার্টিতে তুমি কি কিছু খেয়েছিলে? এই মানে পানীয়? হ্যাঁ, পানীয় মানে ওইসব? আমার কি মাথা খারাপ হয়েছে? আমি বলে কোনোদিন কোকা কোলাই খাই না। তা কেন খাও না? খেলেই তো ঝামেলা, এক চুমুক খাবো, দেখুন শুরু ঘ্যাও। শুনলে তো তোমার আবার রাগ হয়ে যাবে, কতবার সরি বলবো। ভালোই করেছো, খাওনি, খুব ভালো করেছো। তা নাহলে অত লোকের মাঝখানে করতে গেলেই তার যখন খুব কেলেঙ্কারি কাণ্ড হয়ে যেত। আচ্ছা, ওষুধ তো খাওনি, তোমার ঢেকুর ওঠে, কিন্তু জল খেয়েছিলে কি? জল? হ্যাঁ, জল মানে এমনি জল? সাদা জল? হ্যাঁ, খেয়েছি তো। জল তো অনেকবার খেয়েছি। আমার তো খেতে বসলে মুশকিল, হাতে করে জল চাই, এক গ্লাস ভাত
হেঁচকি জল, আবার এক গ্লাস ভাত হেঁচকি জল। বাবা, তোমার কত কি হয় গো? এদিকে যাও দেখো, ওদিকে যাও হেঁচকি। যাকে যাকে শোনো, আমার মনে হচ্ছে যে ওরা তোমার জলে কিছু মিশিয়ে দিয়েছিল। মানে পানীয়, সাধারণ কিছু বুঝলে, মানে মজা করার জন্যই কোথায়। কি বলছো তুমি? মজা করে মাথা ঘুরেছে আমাদের। আস্তে 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 আস্তে, লোক শুনতে পাবে যে। নিশ্চয়ই ওই মেয়েটাকে, ওই তোমার কুচো তৃষিতা। কৃষিটা তো তুমি বারবার ভুল করছো। ও তো তৃষিতাই, সর্বক্ষণ হাতে গ্লাস স্টার মিশছে। ওকে তৃষিতা, তুমি এবার শুয়ে পড়ো, শুয়ে পড়ো। ঠিক বলেছ, শুয়ে পড়াই ভালো। হ্যাঁ, ওই জন্যই না আমার মাথাটা কিরকম যেন ঢাল করছে। আমি ভাবছি খেলেছো তোমরা, আমার মাথা কেমন করছে কেন? না বাবা, দরকার নেই, আমি বাবা শুয়ে পড়ি। শেষকালে কি বলবো? অবশ্যই শুয়ে পড়ো। আমিও বাঁচি। ভগবান, মানে 14 পুরুষের কেউ কোনোদিন নেশা করেনি, আর আমি কি না? আমাকে মরে যেতে ইচ্ছে করছে। শোনো, এখন মরাটা থাক, বুঝলে? আজ সকালে ভেবে দেখা যাবে। তুমি শুয়ে পড়ো। রাত্রিরে মরলে না আমার খুব অসুবিধা হয় না। ওই গুজবে যদি একবার হাতের কাছে পাই না, তাহলে মেরে আমি আর বাপের নাম ভুলিয়ে দেবো। সর্বনাশ, যা নয় তাই বলছে। শোনো, আর কোনো কথা নয়, এবার ঘুমো। কি হলো বাবা, আবার উঠছো কেন? বলছি ছুরিকে একবার একটু তোমাদের বাড়ি। সর্বনাশ, কেন? কি করবে? পেটাবো। এই মরেছে। আমি পেটাবো, খুব পেটাবো। ছুটকি, আমি তো কোন পাকা ধানে বই দিয়েছি, আমার কত বড় সর্বনাশ। কি কাণ্ড, তো কাঁদতে শুরু করে দিল। মজা করে একটা কথা বললাম, ভাবলাম ভয় পেয়ে ঘুমিয়ে যাবে। ওরে বাবা, এটা কি উল্টো ভাষা লাগে, বকেই যাচ্ছে। শ্বশুর মশাই, কি আমার ঘাড়ে চাপিয়ে নিয়ে গেছেন স্যার, আমার ঘাড়ে। কে ঘাড়ে চাপলো? না কেউ না। তুমি আর কিন্তু না, শুনতে পাচ্ছি। হ্যাঁ গো বাবা, এ তো থামতেই চাইছে না। আমি কি বিপদে বললাম গো? আমার কথাগুলো কি জড়িয়ে যাচ্ছে? ওই একটু জড়িয়ে যাচ্ছে। ও বাবা, তাহলে বরং ঘুমিয়ে যাই, কি বলো? গুড নাইট। গুড নাইট। বাবা, বাঁচা রে। হ্যাঁ গো। ওই আবার কি বাবা, সারা রাত এমনি করলো নাকি? কি হলো, উঠছো কেন? হ্যাঁ গো, বলছি আজকে যেন কি আজকে আবার কি? বড্ড ভুল হয়ে গেছে গো। সরি, আসল কথাটা তোমাকে বলা হয়নি। খুব অন্যায় করেছি, ভীষণ অন্যায় করেছি। আচ্ছা, বিপদে পড়লাম। মাঝরাত্রি আমি শুধু কাঁদতেই বসছি, পারবো তো জেগে যাবে। এই শোনো, এবার কিন্তু আমার রাগ হয়ে যাচ্ছে। সে কি বলো, তুমি সে কি বলো, আজকে কি? আমাকে ঘুম পাচ্ছে না। বলো। বাবা গো, বাবা তোমার কাছে দাদির কাছে কথা রাখতে পারলাম না। ছুটিটা সম্পর্ক করে দিল। আজকের দিনে কি কারণে আমি করলাম বাবা? ও দাদু, আমাকে মাফ করে দিও। আমি আবার বলছি, কি কথা? তুমি চেয়েছিল না, তুমি চেয়েছি। বলছি হ্যাপি অ্যানিভার্সারি। বলতে ভুলে গেছিলাম। কার অ্যানিভার্সারি? তাই তো, আমাদেরই তো 35 বছর। থ্যাংক ইউ। যাক, ঘুমিয়ে গেছি না, বাঁচিল বহু, রক্ষা পেল ধরা। পূজনীয় শ্বশুর মশাই, আপনার স্যাম্পল তো আমার হাড়ের তপ্প বজিয়ে গেল এই 35 বছর বয়সে। আরো কিন্তু পরেই রইল
শুধু জলে যদি এত নেশা হয় তাহলে রঙিন জলে কি হবে? হ্যাঁ গো, শুনছো? আমি আর উত্তর দেব না। আমি শুয়ে পড়ি, আমি চুপ করে থাকি। কি হলো গো? হ্যাঁ গো, শুনছো? ঘুমিয়ে গেল। ওই কুচো সুন্দরীকে ওই যদি না আমি কচি তো আমার নাম স্বয়ংপ্রভা গোস্বামী। তোকে আমি একবারে কচি সমস্যা প্রবাস এসে এরকম মানে নাটক করা। বিমলের পাল্লায় পড়লে আমাকে এরকম নাটক করতে হয়। বিমল কখন আমার ভাই সাজে, কখন বিমল আমার বর সাজে, আমার ভাই সাজে, চাকর সাজে। হঠাৎ বিমল একবার আমার কাছে আবদার করলো, মনে নেই আমাকে তোমার প্রেমিক সাজাবে। আমি বললাম তোর কি আসপদ্দার ভাই, তুই আমার বনানীকে প্রেমিক সাজতে চাইছিস? সেটাও একটা খুব মিষ্টি নাটক আমার কাছে। বিমল খুব ভালোভাবে করেছিল। বিমল আমার অনেক দিনের চেনা, এখন মনে করতে পারি না কতদিনের চেনা। আজকে এখানে এসে অনেক স্মৃতি বলতে কর্মীরা বসে আছে যারা আমাকে এতদিন ধরে চেনে, অন্তত 20 বছর এখানে অনেকে বসে থাকবে। নিরুপা থাকবে তো সবসময় নিরুপার সঙ্গেই আসবে। ভীষণ মনে করছে, খুব মন খারাপের ব্যাপার। আর স্বপ্নবেলা সম্পর্কে একটাই কথা বলি, স্বপ্নবেলা আমার বাপের বাড়ি। আমি আমেরিকা থেকে করে বাপের বাড়ি আসি। করে কাটতে গিয়ে আমাকে কি ডিফেন্সের খেলতে হয়েছে না, ভাবা যায় না।